মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই রাই প্লিজ কিছু বলবে? রাই প্লিজ কিছু তো বলো। কি বলবো? রাই আমি এতক্ষণ ধরে এত কথা বলছি, এত কিছু বললাম আমি, তার পরিপ্রেক্ষিতে তোমার কিছু বলার নেই? বড্ড ক্লান্ত লাগছে আমার অনির্বাণ। আমার মনে হয় এটা নিয়ে কালকে অনেক কথা হয়ে গেছে, অনেক কিছু বলে ফেলেছি আমরা। এখন আমার আর ভাবতেও ভালো লাগছে না। তুমি বলো যদি তোমার কিছু বলার থাকে। রাই আমার কিছু বলার, আমি কোনো এক্সকিউজ দিতে চাই না রাই, এক্সকিউজ দেওয়ার মতন কিছু নেইও। হ্যাঁ আমি মানছি আমি কিছুটা সময়ের জন্য আমি ভেসে গেছিলাম আমার অতীতে, পুরনো কথায় পুরনো স্মৃতিতে আমি ভেসে গেছিলাম রাই, কিন্তু সেটা স্বেচ্ছায় নয়, জোর করে নিজের ইচ্ছে আমি ভেসে যেতে চাইনি আমার অতীতে। ইট ওয়াজ কমপ্লিটলি ন্যাচারাল। হ্যাঁ সেটা হওয়াটা উচিত হয়নি, আমার আরো সংযত থাকা উচিত ছিল, কিন্তু নিজের দুর্বলতাকে আমি তোমার সামনে আমার কৈফিয়ত হিসেবে দাঁড় করাতে চাইছি না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ভুল করেছি আমি, কিন্তু এখন তো সেই ভুল থেকে আমি বেরিয়ে এসেছি রাই। ক্ষমা চাইছি তোমার কাছে, তুমি তারপরও আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখবে? একটা সত্যি কথা তুমি বলবো অনির্বাণ, যে সত্যিটা দিন পেরোনোর সাথে সাথে কখনো বদলাবে না। বলো। ধরো আমি যদি কাল খাবার নিয়ে তোমার বাড়িতে না যেতাম, কিছুই না দেখতাম, কিছুই না জানতে পারতাম, ধরো তুমি যদি না জানতে পারতে যে আমি তোমার বাড়িতে গেছি, মানে আমি খাবারটা রেখে না এলে তো তুমি জানতে পারতে না আমি ওই বাড়িতে গেছি বলে। তাহলে ওকে তুমি তোমার ওই ভেসে যাওয়ার কথাটা আমাকে জানাতে। একটু ভেবে উত্তর দিও, নিজেকে প্রশ্ন করে যেটা সত্যি বলে মনে হবে সেটাই উত্তর দিও। আর হ্যাঁ, আরো একটা কথা, এই যে একটা বারের জন্য তুমি আমাকে ফোন করলে না, একবারও কিচ্ছু জানালে না যে কোয়েল পড়ে গেছে, আমাকে ওই বাড়িতে যেতে হচ্ছে, আমি আসতে পারছি না রাই, সেটাও বা কেন? সেই প্রশ্নটাও নিজেকে করো। তুমি কি ভয় পেয়েছিলে? তোমার কি মনে হয়েছিল যে আমি এটা শোনার পর অবুঝের মতো আচরণ করব, রিয়্যাক্ট করব তোমার কথায়? আমার কথা এখনো শেষ হয়নি অনির্বাণ, আগে আমি শেষ করবো তারপর তুমি বলবে। অনির্বাণ, আমি জানি আমার কাছে ফোন ছিল না, তুমি সেটাই বলতে তো আমাকে। হ্যাঁ আমি জানি সত্যি কথা, আমার কাছে ফোন ছিল না, কিন্তু ওই বিয়ে বাড়িতে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য যে শুধুমাত্র আমার ফোনটাই একমাত্র উপায় ছিল সেটা তো নয়, একদমই সেটা নয়। আর তুমি যে একবারও আমাকে ফোন করে কিছু জানাওনি, সেটা কি শুধুমাত্র এই কারণের জন্যই, আমি বিয়ে বাড়িতে ব্যস্ত ছিলাম বলে? নাকি তোমার মনের মধ্যে অন্য কিছু চলছিল? আর আজ যদি কোয়েলের জায়গায় দিয়া পড়ে যেত, তাহলেও কি একই জিনিসটাই করতে তুমি? নাকি অন্য কাউকে, যে কাউকে একটা ফোন করে আমাকে জানাতে যে রাই আমি একটু আটকে পড়েছি, আমার দেরি হচ্ছে আসতে? তুমি চিন্তা করো না প্লিজ। তোমার এই আচরণের কারণ কি অনির্বাণ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।